আসসালামু আলাইকুম ভাই, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে যে ডায়াগ্রামটা নিয়ে আমি আলোচনা করব, এটির মডেল হচ্ছে যে পোকো X3 Pro। ওকে, পোকো X3 Pro। এটার আলোচনা হবে যে আজকের চার্জিং বিষয় নিয়ে। ওকে, যে আমরা কীভাবে চার্জিংয়ের লাইনগুলো চেকিং করবো। আর আজকের আমি পিক্স প্লাস বন্য নিয়ে দোনোটাই দেখাবো। ওকে, তাহলে আমরা আজকে বেশি কথা বলবো না, চলে যাই ডায়াগ্রামে। এই ডায়াগ্রামে দেখতে পারতেছেন আমার এই যে পিক্সে দিয়ে আমি দেখাই দিতেছি। যেমন এখানে দেখতে পারতেছেন যে আমাদের প্রত্যেকটা লাইন কিন্তু এখানে শো করতেছে। ওকে, তো অলরেডি দেখেন এখানে আমরা এখানে দেখতে পারতেছি এটা হচ্ছে যে আমাদের চার্জিং আইসি। ওকে, এই অনেকে সেকেন্ড পাওয়ার বলে থাকি, কারণ এখানে থেকে এই আইসি থেকে আপনাদের এই পাওয়ার লাইনটা হয়েছে। ওকে, এটা থেকে আপনাদের আউটপুট লাইন হয় এই আইসি থেকে। ওকে, যেহেতু আমরা চার্জিং বিষয়ে আলোচনা করবো, তাই আগে প্রথম স্টেপে চার্জিংয়ে চলে যায়। যেমন দেখেন আমরা এই যে এখানে যে দেখেন মিটারের ভ্যালু দেওয়া আছে। ওকে, আমি তো আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে মিটারের ভ্যালু থাকবে পিক্সে, যাতে আমাদের সহজ হবে বুঝতে। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে লজিক বেস, এটা হচ্ছে যে চার্জিংয়ের বেস। ওকে, এখন এই যে এখানে আমরা জানি যে 5 ভোল্ট, ঠিক আছে, 5 ভোল্ট ইন হয় এখানে। ওকে, তাহলে এখানে আমি ক্লিক করলাম, আর এখানে আমাদের ভোল্টেজটা এখানে দেখাইতেছে না, কারণ এখানে মান দেখাবে। ওকে, তাহলে এখানে এই যে এখানে মান দেখাবে। এখন এখানে আপনার মান দেখাইতেছে কত, 873। ওকে, এখানে 873 মান পাবেন। আর এটা কিন্তু আপনি মান পাবেন কখন, যখন এই ফোনটা বন্ধ করে তারপর আপনি ভ্যালু চেক করবেন ডায়োড রেঞ্জে নিচে। ঠিক আছে, এখানে কিন্তু ডায়োড রেঞ্জ ওকে দেওয়া আছে। এই ডায়োড রেঞ্জে আপনি ভ্যালু চেক করবেন যে এখানে প্রপারলি ভ্যালু আছে কিনা। এখানে যদি আপনার ভ্যালু যদি আপনার কম থাকে, মনে করেন অনেক কম, যেমন এখানে 800 থাকার কথা, এখানে যদি আপনার 300 350 থাকে, 350 থাকলেও সমস্যা নাই, 100 150 থাকে, তাহলে বুঝতে হবে আপনার হাফ শর্ট আছে। ওকে, তাই আপনি প্লাস পয়েন্টটা এটা আপনি মেপে নেবেন যেখানে ভ্যালুটা শো করে কিনা। ওকে, তো এটা যদি আপনি শো করে, তাহলে আপনি এখানে ভোল্টেজটা দেখবেন লজিক থেকে যে ভোল্টেজ এই 5 ভোল্ট আপনি ইন হয় কিনা এখানে। তাহলে এখানে কিন্তু এখানে যদি ইন হয়, তাহলে কিন্তু এখানে আপনি 5 ভোল্ট পাবেন। ওকে, এই 5 ভোল্টটা আপনার কোথায় গেছে সেটা আমি দেখাই দিতেছি, যে এটার ইনপুট কোথায় হয়েছে। এই যে আমরা দেখতে পারতেছি আমাদের ইনপুট একটা ক্যাপাসিটার হয়েছে। ওকে, এখন আমাদের এই ক্যাপাসিটারটা যদি মনে করেন কোনো ভোল্টেজে কোনো টুডি থাকে, তাহলে এই ক্যাপাসিটারটা শর্ট হতে পারে, তাই ক্যাপাসিটার আপনি মেপে নেবেন। ওকে, এই যে ক্যাপাসিটারটা। এখন আমি চলে যাই ক্যাপাসিটার থেকে কোথায় গেছে সেটা আমি দেখে নিই। এই যে এখানে একটা ফিল্টারিং আইসি হয়েছে, আর এটা লেগ আইসি বলা হয়, আর এটা আপনার 6 লেগ আলা হয়েছে। ঠিক আছে, 6 লেগ আলা আইসি হয়েছে, 6 লেগ। এখন এখানে একটা ক্যাপাসিটার হয়েছে, আর দেখতে পারতেছি আমরা এই আউটপুট হয়েছে ভোল্টেজ, আর আউটপুট ভোল্টেজটা কিন্তু আমাদের চার্জিং আইসিতে ঢুকছে। ওকে, এখন আমাদের এই আইসিটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এখানে লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা মেপে নিব। আর এটা যদি আপনি শর্ট করে দেন এই আইসিতে, তাহলে সমস্যা নেই, চার্জ হবে। ওকে, কারণ এটা আপনার রেগুলেটরের ভোল্টেজ আদান প্রদান করে। ঠিক আছে, এটা আপনার ফিউজের মতন একটা কাজ করে। এটা যদি আপনি শর্ট করে দেন উঠিয়ে, তাহলেও আপনার কাজ এই চার্জটা হবে। ওকে, তাই এটা আপনি মেপে নেবেন। আর এটার আউটপুট দিতেছে কোথায়, এই যে চার্জিং আইসিতে দিতেছে। ওকে, তাহলে আমরা শিখলাম ইনপুট ভোল্টেজ। ওকে, ইনপুট ভোল্টেজটা আমরা শিখলাম যে কোথা থেকে এলো। ওকে, আমি আবারও দেখাই দিতেছি, এই যে চার্জিং বেস থেকে, তারপর কোথায় গেল, ট্যাপ হয়ে তারপর আমাদের আসলো ফিল্টারিং আইসিতে। ওকে, এই যে ফিল্টারিং আইসিতে, তারপর এখানে আউটপুট হয়ে আপনি দুটো ক্যাপাসিটার হয়ে সোজা চলে গেছে এই যে আইসিতে, চার্জিং আইসিতে। এখানেও কিন্তু ক্যাপাসিটার আছে। ওকে, এই ক্যাপাসিটারগুলো ফলো করবে। ওকে, এগুলো আমি পেয়ে নেবেন আগে। এখন আমরা আসি, আর গ্রাউন্ড আমরা জানি যে গ্রাউন্ড প্রত্যেকটা বোর্ডের সাথেই থাকে, কারণ ওটা নিয়ে আমাদের আলোচনা করা লাগবে না, কারণ আপনারা বিস্তারিত জানেন যে গ্রাউন্ডটা কোথায় ধরাইতে হবে। ওকে, এখন আমরা আসি ইউএসবি। হ্যাঁ, ইউএসবি কানেকশন নিয়ে। এই ইউএসবি লাইন যদি আমাদের প্রপারলি না থাকে, তাহলে আমাদের ফ্ল্যাশিংয়ের কাজ করা যাবে না। ঠিক আছে, ডিউট করবে না। আর আমি বারবার বলতেছি, আপনারা কখনো কোনো কাজ করলে আগে ধাপধুপ কাজ করা যাবে না। যেমন আপনি এখানে চার্জ হয় না, আপনি ইউএসবি পেন আপনি এই করতেছেন, পিন টিন চেঞ্জ করে দিতেছেন, লজিক চেঞ্জ করতেছেন, যেমন চেঞ্জ করতেছেন, কাজ হবে না। আগে আপনি মেপে নেবেন
যদি মাপটা একুরেট মাপটা আপনি দিতে পারেন তাহলে আপনি সব সলিউশনগুলো আপনি একবারে অল্প টাইমের ভিতরে আপনি বের করে নেবেন। ওকে, তাহলে আমরা আসি ইউএসবি লাইন নিয়ে। ওকে, এটা তো আমরা জানলাম যে এই যে আলোচনা করলাম আউটপুট। এখন আমরা আসি ইউএসবি লাইন নিয়ে। ওকে, এই আমাদের ইউএসবি লাইন। এখন ইউএসবি লাইনটা হচ্ছে যে এই যে ইউএসবি ডিএম লাইন। ওকে, ডিএম লাইন। এখন এই ডিএম লাইনটা আমাদের হয়ে গেছে রাস্তা এই যে এখানে 1 2 3 4 5 নাম্বার কানেক্টরে। ওকে, 5 নাম্বার কানেক্টর আর এখানে পাবো আমরা, আর এখানে মান পাবো কত? হ্যাঁ, এখানে 704 মান পাবো। ওকে, 704। এখন এই 704 যদি আমরা এখানে মানটা পাই, ওকে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ইউএসবি লাইনটা প্রপারলি ওকে আছে। আর ভ্যালু যদি এখানে তার চেয়েও অনেক কম পাই তাহলে বুঝতে হবে আমাদের এই লাইনটা কোনো শর্টিং আছে, কোনো সমস্যা আছে, কোনো ইস্যু আছে। ওকে, তাহলে এটা আমরা দেখে নিই যে এই লাইনের সাথে কোনো ক্যাপাসিটার যুক্ত হয়েছে কিনা। ওকে, আমরা দেখে নিতেছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইউএসবি আইসি হয়েছে। ওকে, এটি ইউএসবি আইসি কানেক্টরে আসছে এখানে একটা ডায়োড হয়েছে, ডায়োড হয়ে আপনার আউটপুট গেছে। ঠিক আছে, এখন এই যে ইউএসবি আইসিটার আমার কানেক্টর আছে আর এখানে আমরা দেখতে পারতেছি কোনো ক্যাপাসিটার যুক্ত হয় না, একটা ডায়োড যুক্ত হয়েছে। তবে এখানেও মেপে নিবেন যে আমাদের ইউএসবি যদি এখানে মানটা আমরা না পাই তাহলে কিন্তু আমাদের ফ্ল্যাশ ডিটেক্ট করবে না। ওকে, তাহলে এটা মেপে নেবেন। এখন আমরা আসি, এই যে দেখাই দিলাম এই লাইনটা কোথায় গেছে। এই লাইনটা কোনো ক্যাপাসিটার হয় না, একটা ডায়োড হয়েছে শুধু। এই যে একটি ডায়োড হয়ে তারপর আপনার ইউএসবি আইসিতে চলে গেছে। এখন আমরা আসি মাইনাসটা। এই যে এটা তো আউটপুট দেখাচ্ছে। এই যে আউটপুটটা আমি নিয়ে আলোচনা করতেছি আগে দাঁড়ান। এই যে আউটপুট দেখতেছি যে আমাদের এই যে এইটার আউটপুট গেছে যে এই যে কির ভিতরে সিপু আইসির ভিতরে গেছে। ওকে, এই যে সিপুর ভিতরে এই লাইনটার আউটপুট। ওকে, এই যে আমি যেটা এখানে আলোচনা করছি এই যে নীল কালারটা। ওকে, এটা কিন্তু আমাদের আউটপুট লাইনটা আমি দেখাই দিতেছি যে এটার আউটপুট হয়েছে কিন্তু এই যে এই ইউএসবি আইসি থেকে আউটপুট হয়ে আমাদের এই যে সিপু আইসিতে ঢুকছে। ওকে, এখন আমরা আছি মাইনাসটা নিয়ে। ওকে, এই যে এটা দেখাই দিলাম, এই যে প্রপারলি দেখেন এই যে। ওকে, এখন আমরা আছি মাইনাসটা নিয়ে। ওকে, এই যে এটা তো আসলাম মাইনাস, এটা হচ্ছে যে আপনার ইউএসবি মাইনাস। ওকে, এখন ইউএসবি মাইনাসটা যে আর কি ডিপি। ওকে, এই যে ডিপি নিয়ে সরি একটা জিনিস মিস্টেক হয়ে গেল, কারণ এটা হচ্ছে যে আমাদের মাইনাস হবে। ঠিক আছে, আর এটা আমাদের প্লাস, যেহেতু এখানে ইউএসবি ডিপি লেখা আর এখানে ইউএসবি ডিএম লেখা, তার মানে এটা মাইনাস হবে। ঠিক আছে, আমি ওটা ভুলে প্লাস বলে ফেলছি। ওকে, সরি এটা ঘুরন হবে, এটা হবে ইউএসবি মাইনাস আর এটা এই যে এটা হবে ইউএসবি মাইনাস আর এটা এই যে হলুদ কালারটা হবে ইউএসবি প্লাস। ওকে, আমি আবারও বলে দিচ্ছি, এই যে নীল কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউভি মাইনাস আর এটা হলুদটা হচ্ছে যে আমাদের ইউভি প্লাস। ওকে, এখন এখানে মান পাবো কত? 708। ওকে, এখানে যদি আমরা 708 মানটা পাই তাহলে আমাদের বুঝতে হবে প্রপারলি ডিএম লাইনটা ঠিক আছে। ওকে, মানে প্লাসটা লাইনটা ঠিক আছে। আর এখানে যদি কম পাই অথবা লাইনটা ডিসকানেক্ট পাই তাহলে আমাদের ট্র্যাকিং করতে হবে যে এই লাইনটা কোথা থেকে আসছে। এই আমরা দেখতে পারতেছি যে এই লাইনটা আমাদের সোজা এই যে ইউভি আইডি থেকে আসছে। ওকে, ইউএসবি আইসি থেকে একটা ডায়োড হচ্ছে সেম, আমি মাইনাসটা যেভাবে আমি বুঝাইছি আর প্লাস তো একই সিস্টেমে হয়েছে। ওকে, তাহলে এটার আমি আউটপুট লাইনটা দেখি যে কোথায় গেছে। ওকে, আউটপুট লাইনটা দেখার বিষয় না, মানে এই আউটপুটে ঢুকলাম, এই যে এই যে এইচএস ডিএম আউটপুট, এই যে এই লাইনটা এখানে আউটপুট হয়ে ইউএসবি আইসি থেকে আউটপুট হয়ে চলে গেছে কোথায়? সিপু আইসিতে। এই যে আপ ডাউন করতেছে সিপু আইসিতে চলে গেছে। ওকে, তাহলে আমরা এটা প্রপারলি মেপে নিব। আর আমাদের যদি সিপু আইসি থেকে মিসিং থাকে তাহলে এটা আইসি খুলে তারপর এখানে কোয়ান্টিটি মোড ধরে তারপর দেখতে হবে যে এখান থেকে বিট সাউন্ড আসছে কিনা। ওকে, এই যে আমাদের এখান থেকে বিট সাউন্ডটা আসছে কিনা। ঠিক আছে, এটা আমাদের কিন্তু দেখতে হবে যেহেতু এটা আমাদের সিপু থেকে লাইনটা আসছে। ওকে, এই যে সিপু থেকে লাইনটা আসছে। এখন আমরা চলে যাই, যেহেতু আমাদের ইউএসবি সাবজেক্টটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, কারণ আমরা প্লাসটা দেখলাম, তারপর যে ইউএসবি মাইনাস ইউএসবি প্লাস এটাও দেখলাম। এখন যে আমরা আসি বিএটি লাইনে। ওকে, এখন
এখন এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে যে আমাদের থার্মালের লাইন। ওকে, আমাদের থার্মালের কাজ করে এটা, কারণ এটা আমরা মেপে নিই। তাহলে এখন এটা হচ্ছে যে আমাদের থার্মাল লাইন। এটা হচ্ছে যে আপনার হাই টেম্পারেচার টু লো, তারপরে যে হাই, ঠিক আছে, এগুলো যে লেখা আসে চার্জিং ইরো, এগুলো কিন্তু আমাদের এই যে বিএসএ লাইন থেকে আসে। তাহলে এই বিএসএ লাইনটা কোথায় গেছে সেটা আমি আমাদের দেখিয়ে দিব, আর এটা কত মান দেখাবে এটা সেটা আমি বলে দিতেছি। এখানে দেখাবে 812 মান। ওকে, এখন 812 মান যদি এখানে একুরেট পান তাহলে লাইনে ঠিক আছে, আর যদি এখানে যদি আপনার 200 থেকে 300 পান তাহলে আপনার লাইনটায় সমস্যা আছে, ঠিক আছে। অথবা আপনি এখানে যদি 20 সাউন্ড দেন তাহলে বুঝতে হবে এই লাইনটা শর্ট আছে। তাহলে আমরা দেখি যে এই লাইনটা কোথা থেকে আসছে। ওকে, যে হলুদটা এটা আমরা দেখতে পারতেছি যে চার্জিং আইসি থেকে আসছে। ওকে, এখন আমাদের মনে করেন এই সমস্যাগুলো কখনো দিলে হাই টেম্পারেচার টু লো হাই, তাহলে আমরা প্রথমত লাইনটা মাপ দিব। আর যেহেতু এখানে কোনো কম্পোনেন্ট খালি শুধু একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, কোনো ক্যাপাসিটি ব্যবহার করা হয় না, তাহলে আমরা প্রথমে স্টেপে আইসিটা উঠে রিভলভ করে দেখবো অথবা চেঞ্জ করে দেখবো। ঠিক আছে, চেঞ্জ করে দেখবো, তাহলে 100% আমাদের এই সমস্যাগুলো চার্জিং ইরর জাতীয় সমস্যাগুলো সলিউশন হয়ে যাবে। ওকে, আর এই রেজিস্ট্যান্সটা কিন্তু মাপ দিব। ওকে, এখন আসি আমরা, এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টরে প্লাস লাইন। ওকে, ব্যাটারি কানেক্টর প্লাস লাইন, আউটপুট লাইন। ওকে, আউটপুটের যে প্লাস লাইনটা থাকে না, যে ব্যাটারি কানেক্ট করে তারপর আমরা ইটা করি, ওই ফোনটা চালাই, এখানে ভোল্টেজ পাবো কত, এটা কিন্তু আমি আলোচনা করছি যে আপনার 4 দিনের, কারণ এখানে পাবো 5 ভোল্ট। ঠিক আছে, আর এখানে কিন্তু আমরা 5 ভোল্ট পাবো না, এখানে পাবো আমরা 4.2 ভোল্টেজ। ওকে, তাহলে আমরা এই ব্যাটারির ভোল্টেজটা দেখতে পারতেছি যে ভিভার ভোল্টেজটা এখানে একটা ক্যাপাসিটার হয়ে দুইটি ডায়োড হয়েছে, দুইটি ডায়োড হয়ে আরও দুইটি ক্যাপাসিটার হয়ে সোজা চলে গেছে কোথায় সেটা আমরা দেখে নিই। এই যে আমাদের চার্জিং আইসিতে আমরা এটা বলছি আগেও যে এই আইসিটা কিন্তু আপনার সেকেন্ড পাওয়ারের কাজ করে। এই আইসিটা কিন্তু যদি আপনি তুলে ফেলান তাহলে কিন্তু আপনার সেটটা রান হবে না। এই আইসি রিভলভ করে লাগাবেন তারপর আপনার এই সেটটা রান হবে। ওকে, তাহলে এখানে আমাদের ব্যাটারি কানেক্টরের ভোল্টেজটা আমরা পাবো, এখানে পাবো কত, 4.2 ভোল্টেজ। ওকে, তাহলে এটা আমরা মেপে নিব। আর এখানে যদি শর্ট থাকে ইনপুট শর্ট, তাহলে এখানে অবশ্যই কোয়ান্টিটি সাউন্ড পাবো, তাহলে আমরা এই ক্যাপাসিটারগুলো এই ডায়োডগুলো মেপে নিব। ওকে, আর এখানে মান পাবো কত সেটা আমি দেখাই দিতেছি। এই যে এখানে পাবো 473। ওকে, এই 473 মান পাবো, সেটা আমরা দেখে নিয়ে যাই মিটার সহ। এই মানটা আমরা মিটারের সাথে মিলিয়ে নেবো। ওকে, এই 400 কম যদি থাকে তাহলে আপনার লাইন যাতে সমস্যা থাকতে পারে, কারণ কোনো ক্যাপাসিটি দুর্বল হয়ে যেতে পারে। ওকে, অনেক সময় ক্যাপাসিটি দুর্বল হলে আপনার কোয়ান্টিটি 20 সাউন্ড আসে না। ওকে, অনেকটা 20 সাউন্ড চেক করে, ভ্যালু তো চেক করে না। ঠিক আছে, তাহলে এটা আপনি অবশ্যই করে ভ্যালুটা চেক করে নেবেন, কারণ মিটারের মাপ সবাই রাখে মোবাইল সেকশনে। ওকে, এখন আমরা এই যে চার্জিং আইসিতে ঢুকছি। ওকে, এখন আমরা লাস্টে আসি যে ভিপিএস, ঠিক আছে, PWR পাওয়ারের লাইন নিয়ে। ওকে, যে এই লাইনটা থেকে চতুর জায়গায় ভোল্টেজ গেছে। ওকে, এটা আমি আলোচনা করি। এই যে ক্লিকে 10 নম্বর লাস্ট। ওকে, তো আমরা এখানে দেখতে পারতেছি একটা কয়েল, ঠিক আছে, বুশ কয়েল ব্যবহার করা হয়েছে। এখান থেকে আউটপুট হয় কিন্তু। ওকে, আউটপুট হয়ে কিন্তু আমাদের এই টোটাল লাইনে নেটওয়ার্ক সেকশনে পাওয়ার সেকশনে কিন্তু 4.2 ভোল্টেজ যায় ওয়াইফাই সেকশন। ওকে, তাহলে এই লাইনটা যদি কখনো শর্ট থাকে, যেমন আউটপুট শর্ট, যেমন আমি শর্টের ভিতরে আপনারা বিস্তারিতও বলতেছি, একটা হচ্ছে যে আপনার পাওয়ারে ক্লিক করছেন, পাওয়ার সাপ্লাই লাগে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, সেটাও একটি শর্ট। আর আপনার ওই 1 2 3 এরকমই উঠে পড়ে যায়, সেটাও একটি শর্ট, আউটপুট শর্ট। তাহলে সেই ক্ষেত্রে আপনি পাওয়ারের স্পেসিয়ালটা উঠে মাপবেন। যদি শর্ট থাকে তাহলে আপনি এখানে এই যে কয়েলটা আছে না, এই কয়েলটা উঠে আপনি এখানেও চেক করবেন, যে এখানে যে বিট দেয় তাহলে এই কয়েলে উঠে আপনি এখানে যে প্রান্ত শর্ট থাকবে সেই প্রান্ত আপনার 20 সাউন্ড দেবে। যদি আপনার পাওয়ার আইসি সেকশন শর্ট থাকে তাহলে আপনার পাওয়ার আইসি বিট দিবে। যেন পাওয়ার আইসি মানে বুঝতে পারছেন, ইনপুট লাইনে যদি শর্ট থাকে তাহলে আপনার কি হবে, পাওয়ার সেকশনের ক্যাপাসিটার 6 হয়ে যেতে পারে, অথবা পাওয়ার আইসি শর্ট হয়ে যেতে পারে। আর যে
এটা হচ্ছে আউটপুট। আউটপুট সেকশনে যদি শর্ট থাকে তাহলে ক্যাপাসিটার অথবা পাওয়ার আইসি শর্ট হতে পারে, ঠিক আছে। আউটপুট তাহলে আপনি আউটপুটের যত ক্যাপাসিটি আছে ওগুলো মেপে নেবেন, আর আইসিটাও দেখবেন যে ওগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে। আর যেহেতু ওগুলো আগে মাপা লাগবে না, কারণ আপনি যদি এই কয়েলটা উঠিয়ে তারপর আপনি মাপেন তাহলে আপনি সঠিক সলিউশনটা বের করে ফেলবেন। কারণ এই কয়েলটা যদি শর্ট, যে সময় ইনপুট শর্ট হবে অথবা আউটপুট শর্ট হবে, তাহলে ইনপুটের শর্টে আপনি সহজেই ধরতে পারবেন, আর আউটপুট শর্টটা একটু মুশকিল হবে আপনাদের জন্য। সেক্ষেত্রে আমি আপনাদেরকে টিপসটা বলে দিতেছি। এই যে কয়েলটা, এই কয়েলটা উঠিয়ে তারপর আপনি দুই সাইডে চেক করবেন যে যেই সাইডে আপনি বিট দিবে ওই সাইডে আপনার শর্টটা, তো ওই শর্টটা ভাঙাবেন। এখানে আমি বলি যদি পাওয়ার সেকশনের দিকে যদি বিট দেয় তাহলে আপনি বুঝবেন যে সেকেন্ড পাওয়ার সেকশন, এই যে সেকেন্ড পাওয়ার সেকশন যদি বিট দেয় চার্জিং আইসি, তাহলে বুঝবেন যে আমাদের চার্জিং আইসি শর্ট। আর যদি আপনি আউটপুট মানে ওই পাওয়ার আইসির দিকে আপনি যদি বিট সাউন্ড দেয় তাহলে বুঝতে হবে পাওয়ার আইসি অথবা কোনো কম্পোনেন্ট শর্ট আছে, ওকে। তাই এটা আপনি ক্লিয়ারলি দেখে নেবেন, ওকে। এই কয়েলে উঠে তারপর যদি আপনি এক প্রান্ত যদি বিট দেয় আর এক প্রান্ত মান দেখায় তাহলে বুঝতে হবে যে যে প্রান্ত বিট দিচ্ছে ওই প্রান্ত শর্ট আছে, ওকে। তো ওই প্রান্ত আপনি আপনার পাওয়ার সাপ্লাই 3.3 অথবা 7 রেখে 3 পয়েন্ট রাখবেন, ঠিক আছে। 3 পয়েন্ট রাখা লাগবে না, 2.7 রাখবেন। 2.7 রেখে তারপর আপনি মাইনাসটা মাইনাসে কানেক্ট করবেন গ্রাউন্ডে, আর প্লাসটা এই কয়েলে যে প্রান্তে আপনি বিট সাউন্ড পেয়েছেন ওই প্রান্তে আপনি টাচ করবেন, ওকে। তাহলে যে ক্যাপাসিটারটা শর্ট অথবা যে আইসি শর্ট সেটা আপনি সাথে সাথে বের করে ফেলবেন। আর এটার জন্য অবশ্যই আপনার দোয়া থেরাপি ব্যবহার করতে হবে। আমরা যেটা রজন ইউজ করি না, ওই রজনের পেস্টটা ইউজ করা লাগবে, ধোয়াটা, ওকে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে লাইনটা একুরেট শর্ট আছে না একুরেট আছে, ওকে। তাহলে আমাদের এই 10 নম্বর আলোচনা শেষ, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের পোকো X3 Pro, ওকে। এখন আমি আপনাদের যেরকমের বুঝাই দিলাম, আশা করি এই কাজগুলা নেক্সট টাইম আসলে আপনারা সহজেই করে দিতে পারবেন। চার্জিং যদিও সমস্যা হতে পারে, হাই টেম্পারেচার, লো এবং হাই, ওকে। এখন আমরা দেখাই আপনাকে ই দিয়ে বন্য দিয়ে, ওকে। আর এখানে মানটা তো কত পাবো, এই যে 416, ওকে। এগুলো পাওয়ার এই কয়েলের এখানে 416 মান 16 পাবো, ওকে। 416 চেক করে নেবেন। এখন আমরা আসি বন্যতে আমি দেখাই দিতেছি আপনাদেরকে। এই যে বন্যতে আমি এখানে বেজের এখানে আলোচনা করলাম। এই এখানে আমরা পাবো 5 ভোল্ট, ঠিক আছে। 5 ভোল্ট এখানে ইন হবে। তারপর এখানে চলে গেছে কোথায়, এই যে এটি ক্যাপাসিটার হয়ে তারপর আসছে কোথায়, এই যে ফিল্টারিং আইসি, ঠিক আছে। 6 গেল এখানে একটা ক্যাপাসিটি হচ্ছে, তাহলে এটা মেপে নিব যদি আউটপুট ইনপুট শর্ট থাকে। তারপর যদি ইনপুট শর্ট যদি ঠিক আছে, যে ইনপুট শর্ট নেই, ভ্যালু এখানে মান ঠিক আছে, তাহলে আমরা দেখবো আউটপুটে দেখতে পাচ্ছি এখানে 2টা ক্যাপাসিটার হয়েছে। ক্যাপাসিটার হয়ে সোজা আপনার চার্জিং আইসিতে চলে গেছে, ঠিক আছে। চার্জিং আইসি 5 মিনিট একটা ক্যাপাসিটি হয়েছে। এই আমরা যেরকম দেখছিলাম সেম কিন্তু ওরকমই, ওকে। এখন আর আমরা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা প্রেগনেন্সি মিটার সহ দেখতে পাচ্ছি, আর আমাদের ভ্যালুটা মানটা আপনার মনে থাকবে এটা, ওকে। এখানে কত একটা আইডিয়াও হয়ে যাবে। এটা হচ্ছে যে আপনার এই যে এখানে ইনপুট লাইন যে 5 ভোল্ট ঢুকবে। এখন আমরা দেখবো আউটপুট, ওকে। এই যে ব্যাটারি কানেক্টর কোথায় আমাদের, এই যে ব্যাটারি কানেক্টর, এই হচ্ছে আউটপুট। এই লাইনটা কোথায় আছে, এখানে একটা ক্যাপাসিটি 2টা ডায়োড হয়েছে, এই যে ক্যাপাসিটি হচ্ছে, আর 2টা ওই আমাদের চার্জিং আইসি ঢুকে গেছে, ওকে। তাহলে এটাও সেমভাবে এখানে চার্জিং আইসি উঠে তারপর এখানে কোয়ান্টিটি বিট দিয়ে তারপর এখানে লাইনটা মাপ হচ্ছে এখানে ঠিক আছে কিনা, ওকে। এটা গেল আপনার আউটপুট লাইন নিয়ে, ঠিক আছে। ইনপুট চার্জিং ইনপুট আর আউটপুট আলোচনা করলাম, ওকে। আর আউটপুট হলো ব্যাটারি কানেক্টরে, ঠিক আছে। আর ইনপুট হলো চার্জিং, ওকে। এখন আমরা আসি ইউএসবি লাইন নিয়ে, ওকে। এই যে আমরা দেখতে পাচ্ছি ইউএসবি লাইন, এই যে ইউএস প্লাস ইউএস মাইনাস, ওকে। ইউএস প্লাসটা যে আলোচনা করছিলাম, এখানে আমরা লাইনটা দেখতে পাচ্ছি। এই লাইনটা কোথায় গেছে, সোজা এখানে একটি ডায়োড হয়েছে, ডায়োড হয়ে আপনার লাইনটা চলে গেছে সোজা, সরি এটা হচ্ছে যে আপনার থার্মালের লাইন, ওকে। এই যে এই লাইনটা আপনি থার্মালে করছে। আর ইউজি প্লাস মাইনাস সেটা আমি দেখাই দিতেছি আপনাদেরকে। এই যে ইউজি প্লাস মাইনাস এখানে, ওকে। এটা হচ্ছে থার্মালের লাইন। আমি আগে
আপনাদেরকে ইউএসবি প্লাসটা বুঝে নিতে আবার থার্মাল লাইন যাবো। ওকে, ওই সময় মিস্টেক হয়ে গেছে। এই যে এই লাইনটা হচ্ছে যে আপনার এই যে ইউএসবি ডিএম, ঠিক আছে, ডিএম মানে মাইনাস। তার মাইনাসটা কোথায় গেছে, এখানে হয়েছে ডট হয়ে এই যে ডট হয়েছে, ডট হয়ে এখানে আসছে কোথায় সেটা আমি দেখে নিই। এই যে ইউএসবি আইসি হচ্ছে, এই যে ইউএসবি আইসি হয়েছে, ইউএসবি আইসি হয়ে সোজা চলে গেছে কোথায়, এই যে সিপিইউ আইসিতে। ওকে, ওই যে ওইটা যেভাবে দেখাইছিলাম, এইটা আমাদের এখানে কি মানটা দেখতে পারতেছি, আর সব কিছুই আমরা দেখতে পারতেছি। ওকে, কিন্তু মানটা দেখা সবচেয়ে জরুরি, কারণ আমরা আইডিটা মিটারের মাপটা সবচেয়ে 100%-এর ভিতরে মোবাইল সেকশনে 90% মিটারের মাপ জানা লাগবে, তাহলে আপনারা বিস্তারিত খুঁজে বের করতে পারবেন সমস্যাটা। ওকে, এখন আমরা আসি যে যেহেতু আমি আলোচনা করলাম যে ইউএসবি ডিএম নিয়ে, এখন আমরা আলোচনা করবো ইউএসবি ডিপি নিয়ে। ওকে, ডিপি মানে প্লাস। এখন এটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা এখানে ডট হয়েছে, ডট হয়ে তারপর ইউএসবি আইসিতে ঢুকছে, ইউএসবি আইসি আউটপুট গেছে কোথায়, এই যে পাওয়ার আইসিতে। ওকে, সরি সিপিইউ আইসিতে। ওকে, এই যে আমাদের সিপিইউ আইসি। তো এই লাইনটা আমরা টেকিং করবো, যেভাবে আমি প্রিভিয়াসলি বলেছি সেইভাবে কাজ করবো। ওকে, লাইন সমস্যা থাকলে অথবা এখানে মিস থাকলে এই আইসি খুলে রিভলভ করবেন, তাহলে 100% কাজ হয়ে যাবে। অথবা আর বেশিরভাগ আপনার নষ্ট হয় এই ইউএসবি আইসিটাই নষ্ট হয়, তো ইউএসবি আইসি চেঞ্জ করে দেবেন। ওকে, এখন আসি যে আমাদের থার্মাল লাইনে। ওকে, এই থার্মাল লাইনে আমরা আসি, থার্মাল লাইনে বেডে কানেক্টর চলে যেতে হবে। এটা হচ্ছে থার্মাল লাইন। এই থার্মাল লাইন প্রথমে এখানে একটা রেজিস্টার হয়েছে, যেটা অরেঞ্জ কালারের, এই রেজিস্টারটা হয়ে সোজা চলে গেছে আমাদের চার্জিং আইসিতে। ওকে, তাহলে এটা আমরা মেপে নিব, ঠিক আছে, এটা দেখে নিব। যদি এখানে যদি লাইন না পায় তাহলে অবশ্যই এই আইসিটা রিভলভ করতে হবে। ওকে, রিভলভ আপনার এই হাই টেম্পারেচার গুলো অথবা লো সলিউশন হয়ে যায়। এখন আমরা এখন দেখি আমরা এই যে বেগুনি কালারটা। ওকে, এই বেগুনি কালারটা এখানে একটা রেজিস্টার হয়েছে, রেজিস্টার হয়ে এখানে একটা ডট হয়েছে, ঠিক আছে, ডটটা হয়ে চলে গেছে কোথায় সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে এটা কিন্তু চলে গেছে চার্জিং আইসিতে। ওকে, এই যে চার্জিং আইসিতে, ঠিক আছে, এই যে এটা কি থার্মাল লাইনের মাইনাস। ওকে, আর প্লাস তো আমি দেখাই দিলাম, এই যে মাইনাস, এই যে মাইনাস। ওকে, এটা কিন্তু শুধু চার্জিং আইসিতে দিচ্ছে, আর এটা আমি দেখাই দিতেছি। এখন আমি দেখাই দিই কোনটা মাইনাসটা। ওকে, এই যে মাইনাস হলো এই পিনটা মাইনাসটা সরি হবে, এটা হলো প্লাস হবে, আর মাইনাসটা আমি দেখাই দিলাম বেগুনি কালারটা। ওকে, এই যে প্লাসটা এখানে আমরা এই যে এখানে ডট করবো, এখানে আমরা ভ্যালু চেক করবো, আর এটা চলে গেছে এখানে একটা ডাই রয়েছে, ডাই রয়ে সোজা চলে গেছে আপনাদের চার্জিং আইসি হয়েছে, এই পিনটা কানেক্টিভ হয়েছে। ওকে, এখন এই পিনটা যদি সমস্যা থাকে, আপনার বল মেশিন হয়ে থাকে ভিতর থেকে, তাহলে এটা রিভলভ করে দেবেন অথবা চেঞ্জ করে দেবেন। ওকে, তাহলে 100% সলিউশন হয়ে যাবে। আর সবাই আগে আপনি এই লাইনটা মেপে নেবেন যে এখানে মাল্টিমিটার কোয়ান্টিটি মোট রেখে তারপর আপনি বিস্টাউন্ড চেক করবেন যে বিস্টাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, ঠিক থাকে তাহলে বুঝতে হবে আমাদের আইসি সমস্যা। ওকে, আইসি সমস্যা থাকতে পারে। এখন আমরা লাস্ট ফিনিশিংয়ে আসি পাওয়ার লাইন। এই যে আমরা জানি যে এখানে পাওয়ার লাইন, এই যে এখানে পাওয়ার লেখা BPWR, ঠিক আছে, পাওয়ার এখানে লেখা। এই লাইনটার সাথে একটা ক্যাপাসিটি রয়েছে। যদি আউটপুট শর্ট থাকে তাহলে আমরা প্রথম এই বুস্টকলটা খুলে, ঠিক আছে, বুস্টকলটা খুলে তারপর এই দুই প্রান্ত মাপ দেবো। যদি দুই প্রান্ত যেখানে এক প্রান্ত কোয়ান্টিটি সাউন্ড আসে, বিট সাউন্ড আসে, তাহলে ওই প্রান্তে আমরা 2.8 ভোল্টেজ ধরে তারপর আমরা শর্টটা ভাঙানোর চেষ্টা করবো। ওকে, আগে আমরা মিটার দিয়ে মাপ দিয়ে নেবো। ওকে, কারণ এই ক্যাপাসিটার শর্ট থাকতে পারে অথবা আউটপুট ক্যাপাসিটার শর্ট থাকতে পারে। ওকে, এই যেখানে কিন্তু আমার বরাবর দুটো ক্যাপাসিটার দেখছি, ঠিক আছে, আর এটা চলে গেছে আপনার আউটপুটে পাওয়ার আইসি ভোল্টেজটা চলে গেছে। ওকে, এটা চেক করে নেব। আজকের মতন যে ভিডিওটা আমি আরও আপনাদের সামনে উপস্থিত করলাম, ঠিক আছে, এই ভিডিওটা হচ্ছে যে প্রপারলি কাজের একটি ভিডিও। এটা যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে আপনার কাজটা আরও সহজ হয়ে যাবে। ওকে, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম ভিডিওতে কী নিয়ে আলোচনা করতে পারি, কী ডায়াগ্রাম অথবা কী ফোনে কী ব্র্যান্ডের ডায়াগ্রাম লাগবে। ওকে, আর যারা অ্যাক্টিভেশন কোড নিতে চান, যে পারচেস করতে চান, যারা বন্য অথবা পেগবেফিক্স, যারা আমাকে নক দিতে পারেন, আমি আপনাদেরকে সবসময়ের জন্য পেগবেফিক্স অথবা বন্য
টোকেনটা দিতে পারবো। ওকে, যাদের লাগবে তারা আমাকে অবশ্যই নক করবেন। যার পেগম্যাফিক্স অথবা বন্যও লাগুক আপনি দুটোই দেওয়া যাবে। ওকে, আর আপনারা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চান, আপনি চাচ্ছেন যে আমি পেগম্যাফিক্সের ধারণা নিব, বন্যের ধারণা নিব, সেটাও আপনি করতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।